এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের। সাংসদ পদ খারিজের আর্জিতে অভিষেকের মামলায় নোটিশ প্রধান বিচারপতির বেঞ্চের। এনসিপিআইতে যোগ দেওয়া 20 সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের। সাংসদ পদ খারিজের আর্জিতে অভিষেকের মামলায় নোটিশ প্রধান বিচারপতির বেঞ্চের। ডিটেল নেব জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকার এবং লোকসভার সেক্রেটারি জেনারেল এবং তার পাশাপাশি এনসিপিআই এর 20 জন সাংসদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন, রিট পিটিশন ফাইল করেছেন। তার বক্তব্য যে এক্ষেত্রে 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়যুক্ত হয়েছেন এবং তারা এখন পৃথক সংসদীয় দল গঠন করার আবেদন নিয়ে স্পিকারের কাছে গিয়েছেন এনসিপিআই পরিচয় নিয়ে। এখনো পর্যন্ত স্পিকার আনুষ্ঠানিকভাবে তাদের মান্যতা দেননি, কিন্তু তাদের পৃথক বসার আসন দিয়ে দিয়েছেন। তাদেরকে সরাসরি ভাবে সংসদ বিষয়ক মন্ত্রী তাদেরকে এনসিপিআই পার্টি হিসেবে বৈঠকে ডাকছে, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং 3 মাসের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যেই 2 মাস কেটে গিয়েছে, ফলত দ্রুত যাতে স্পিকার সিদ্ধান্ত নেন এই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক, এই আবেদন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিট পিটিশন ফাইল করেছেন। আজকে সুপ্রিম কোর্টের তরফে 20 জন সাংসদকে নোটিশ ইস্যু করা হয়েছে। স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকে সলিসিটর জেনারেলের আবেদনের প্রেক্ষিতে তাদের উদ্দেশ্যে নোটিশ ইস্যু হয়নি। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন যে স্পিকার ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাংসদ পদ খারিজের আবেদনের ভিত্তিতে প্রক্রিয়া শুরু করেছে। তিনি 20 জন সাংসদকে নোটিশ ইস্যু করেছেন। স্বাভাবিকভাবেই পরবর্তী শুনানির দিন এ বিষয়ে স্পিকারের কি অবস্থান তা আমাদের সামনে স্পষ্ট হবে। ধন্যবাদ। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই, আর এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টে। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে। একজন টাকা তুলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সেই কমপ্লেন ডিসাইড করেনি, এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত কত সব আইন জানে। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টে। সাংসদ পদ খারিজের আর্জিতে অভিষেকের মামলায় নোটিশ প্রধান বিচারপতির বেঞ্চের। তৃণমূল ত্যাগী সুদীপ কাকুলিদের বিরুদ্ধে নোটিশ সুপ্রিম কোর্টের। লোকসভা স্পিকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন অভিষেক, তবে স্পিকার ও সেক্রেটারি জেনারেলের নামে নোটিশ জারি হয়নি। স্পিকারের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত নয় জানিয়েছেন প্রধান বিচারপতি। এনসিপিআই সাংসদদের পদ খারিজের আর্জি, স্পিকারের কাছে আর্জি জানানোর পর কি বলেছিলেন অভিষেক? এনসিপিআই নামে একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায় এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায় তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না।